নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অরুণোদয় যে সকল হিতাধিকারী আছেন, যে সকল মহিলারা আগে অরুণোদয় পেতেন, ওনাদের জন্য হচ্ছে খুশির খবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে 1 আগস্টেই আপনারা আপনাদের অরুণোদয়ের টাকা আপনাদের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। সেই অ্যাকাউন্ট কোনো কিছু করতে লাগবে না, আগে যেরকম ঢুকতো সেরকমই আপনাদের ঢুকে যাবে। অ্যাকাউন্ট নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করার দরকার নেই। যদি অ্যাকাউন্টে অরুণোদয় টাকা ঢুকেছে, তারপরে এখনও সেরকমই ঢুকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। এসএইচজির মহিলারা যারা লাখপতি দিদির বিভিন্ন এসএইচজির কি হয়েছিল, অনেক মহিলাদের নাম কাটা গিয়েছিল, তাদের কি হবে সেটাও সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে যারা যারা পাননি লাখপতি দিদির 10,000 টাকা, তাদেরকেও সেই 10,000 টাকা দেওয়া হবে। বিধানসভাতে আসাম সরকারের ঋণ কতটুকু সেটা জানতে চেয়েছিলেন একজন ব্যক্তি, একজন এমএলএ। তো তারপরে জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় বিত্তমন্ত্রী, উনি জানিয়েছেন আসাম সরকারের ঋণ এখন 1,31,432.77 কোটি টাকা, যেটা 2016 সালের মার্চ মাসে যেটা ছিল 35,690 কোটি টাকা, সেটা এখন 1,31,432.77 কোটি টাকা হয়ে গেছে বলে সেটা জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়। বিধানসভাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন যে মিশন বসুন্ধরা 4.0 শীঘ্রই শুরু হবে, যেখানে যারা ভূমিপুত্র, যারা মাটির পাট্টা পাননি, বহু বছর পরে আছেন, ওনাদেরকে মাটির পাট্টা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। যদি সাধারণ মানুষ E20 পেট্রোল, ইথানলযুক্ত পেট্রোল সেটা যদি চাইছেন না, তাহলে সাধারণ মানুষ বেশি টাকা দিয়ে পিওর পেট্রোল কিনতে পারে, এরকমই একটা মন্তব্য করলেন নীতিন গাডকারি মহাশয়। আপনারা জানেন পিওর পেট্রোলের দাম 166 টাকা 1 লিটার, E20 পেট্রোলের দাম 100 টাকার একটু উপরে। সেই ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে বহু মানুষ সামাজিক মাধ্যমে ওনারা ভিডিও বানাচ্ছেন, বহু মানুষ মাইলেজ কমে গেছে আমাদের বলে অনেকেই সেটা করছেন, কমপ্লেইন করছেন। তার সঙ্গে সঙ্গে বহু মানুষ পেট্রোলে জল মিশ্রিত সেটা দেখাচ্ছেন। আজকেও আমাদের শিলচরে একটা ভিডিও আমরা দেখলাম। তো এরকম করার পরে সেই নীতিন গাডকারি মহাশয়ের উপর বহু মানুষ ভিডিও ওনারা বানান ইথানল নিয়ে। অবশেষে নীতিন গাডকারি মহাশয় বলেছেন যদি কেউ E20 পেট্রোল যদি চাইছে না, তাহলে ওনারা ভালো পেট্রোল কিনতে পারেন, বেশি টাকা দিয়ে ওনারা কিনতে পারেন বলে সেটা উনি মন্তব্য করেছেন। আপনারা কি মনে করছেন ওনার মন্তব্যতে? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। আগামীকাল হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা, এবং তার জন্য প্রশাসন একটা জরুরি নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের শিলচর শহরে। জানিয়েছেন রথযাত্রা উপলক্ষে শিলচরের আঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত রাস্তার পাশে কোনো ধরনের পার্কিং কেউ করতে পারবে না, নো পার্কিং ওনারা ঘোষণা করে দিয়েছেন রথযাত্রা উপলক্ষে। হাইলাকান্দিতে কয়েকদিন আগে কোকা-কোলা বা পানীয় যে ড্রিঙ্ক যেগুলো আছে সেইগুলো প্রায় 1600 কার্টন চুরি হওয়ার ঘটনা এসেছিল। তারপরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 1110টি কার্টন উদ্ধার করতে সক্ষম হয়েছিল। আবার গতকালকে পুলিশ আবার অভিযান চালান আরেকটি জায়গাতে, সেখানে আরও 500টি কার্টন এরকম পানীয় যারা সেই ফ্রুটি, কোকোকোলা এইগুলো উদ্ধার করে। সেই ঘটনার সঙ্গে জড়িত একজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। নাম হচ্ছে ইসলাম উদ্দিন লস্কর, 38 বছর। বাবার নাম হচ্ছে মকন মিয়া লস্কর। সেই চাঁদপুর সেই নুনখুলি গ্রামে তার বাড়ি। পুলিশ আরও তদন্ত করছে বলে সেটা জানা গেছে। যদি আপনারা বেঙ্গালুরে নার্ভের ডাক্তার দেখানোর জন্য চিন্তা করছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। বেঙ্গালুরে বা হায়দ্রাবাদে আপনাদের যেতে হবে না, কারণ ফোর্টিস হসপিটাল বেঙ্গালোর থেকে একজন নিউরোলজিস্ট উনি আসছেন দশমিন আমাদের শিলচরে 17 এবং 18 জুলাই। ডক্টর কিশোর কেভি, উনি হচ্ছেন এমডি নিউরোলজি। উনি যদি আপনাদের নার্ভের কোনো ধরনের সমস্যা যদি থাকে, সেই নার্ভের সমস্যা, ঘাড়ের সমস্যা, পিঠের সমস্যা, সেই কোমরের সমস্যা, নার্ভে টান পড়ে গেছে, স্ট্রোকের যদি সমস্যা আপনাদের হয়ে থাকে, হাত পা ঝিনঝিন করা, সেই মাথায় অনবরত ব্যথা থাকা, মাইগ্রেনের সমস্যা, স্ট্রোকের সমস্যা, এরকম এপিলেপসি, ভুলে যাচ্ছেন অনবরত, এরকম কোনো ধরনের নার্ভ সংক্রান্ত যদি সমস্যা থাকে, তাহলে সেই ডাক্তার মহাশয় সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। সেই ডাক্তারবাবুর সঙ্গে তাড়াতাড়ি করুন। আপনারা আগে থেকেই আপনাদেরকে নাম লিখাতে লাগবে
উনি আসছেন সেই 17 এবং 18 তারিখে আমাদের শিলচরের কাঁঠালুট পয়েন্টের এস মেডিকেয়ার, সেখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে আপনাদের কিন্তু নাম লিখাতে লাগবে, অনেক পেশেন্ট হয়। 9401161967, আরেকটা নাম্বার 8473993991। এই দুটা নম্বরে কল করে আপনারা ওনার সঙ্গে দেখিয়ে নিন তাড়াতাড়ি। আপনাদের নার্ভের কোনো ধরনের সমস্যা হলে আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। সরকার ভবিষ্যতে স্কুলের মধ্যে যৌন শিক্ষা শেখাতে পারে, যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি সেটা অ্যাপ্রুভেল আসে তাহলে সরকার শেখাতে পারে বলে এরকম কিছু নিউজ প্রকাশিত হচ্ছে। মানে ভবিষ্যতে স্কুলও, বাইরের স্কুলগুলোতে থাকে, আমাদের ভারতবর্ষেও সেটা শুরু হবে। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। সারা আসাম ন্যায় কর্মচারী সংস্থার ডাকে শিলচর তারাপুর ফ্যামিলি কোর্টের কর্মচারীরা 15 এবং 16 জুলাই দুদিনব্যাপী উনাদের ধর্মঘট। 7টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বেতন, বদলি ও কাজের পরিবেশ সম্পর্কিত ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ওনারা দাবি করেন। রীতিমতো ওনাদের কাজ তো চলবে, তার সঙ্গে ওনাদের প্রতিবাদটা চলবে। পারিবারিক আদালতের কর্মচারী বৃন্দ, আসলে আজকে কথা হচ্ছে অসহযোগ আন্দোলনটা কেন হচ্ছে, কেন নন কোঅপারেশন মুভমেন্ট। আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন, মানে আমরা যাদের আন্ডারে আছি, ওরা এই শেঠি কমিশন, জাস্টিস শেঠি যিনি আমাদের কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন, তার উপরে একটা মানে সার্ভিস রুল দিয়েছিলেন যেটা আমাদের জুডিশিয়াল এমপ্লয়িদের ফলো করার কথা ছিল। কিন্তু সরকার বিভিন্ন কাজে নানাভাবে সবসময় তো একটু থাকে, তাই আমাদের সেটা পূরণ করেনি। তো অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন তার জন্য 1 মাস আগেই বলেছে যে এই 15 এবং 16 দুদিন আমাদের অসহযোগ আন্দোলন থাকবে। তো সেই ওদের কথার মতো আমরা আজকে এখানে সবাই মিলে একসাথে এসেছি। আমাদের দাবিগুলো কতটুকু সঙ্গতি অসঙ্গতিপূর্ণ এটা এখন আপনাদের কাছে আমি ছাড়ছি, কারণ যে কোনো একটা ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে খুব ভালো কাজ হয়, কেউ আছে ফাঁকি দেয়, আমাদের ডিপার্টমেন্টও আছে, এগুলো সব জায়গাতেই থাকবে। কিন্তু তা সত্ত্বেও যেমন কোর্টে আমাদের যারা কাজ করি, আমাদের ডেইলির কাজটা ডেইলি শেষ করতে হয়। যে 5টা বেজে গেছে ফাইল বন্ধ করে চলে যাব হবে না, আমাদেরকে সেই রাত্রি 8টা হোক 9টা হোক কাজ করে CIS আপডেট করে তারপরে যেতে হয়। তাছাড়া আছে প্রসেস সার্ভাররা, যাদের TADA নেই, ওরা 600 টাকা করে পায়, বাট ওদেরকে কখনো মানে সেই বর্ডারে যেতে হচ্ছে, আবার কখনো ওদের কোনো এক্সট্রা মানে নেই। তো তার জন্য জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন এই ইয়েটা ডেকেছে এবং আমরা সেই অসহযোগ মুভমেন্টে সঙ্গ দিচ্ছি। পারিবারিক আদালতের প্রত্যেকের পক্ষ থেকে আমরা চাইছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরাও যেন ওয়ান পে ওয়ান স্কেল, কোথাও গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছে, কোথাও আমরা পাচ্ছি না, এই ধরনের অসঙ্গতিগুলো যেন না থাকে। হাইলাকান্দি পৌরসভা এর ভিতরে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, দোকান আছে, হোটেল আছে, যা কিছুই আছে, তাদের জন্য হচ্ছে বিশেষ একটা নির্দেশ। ট্রেড লাইসেন্স 21 জুলাইয়ের ভিতরে রিনিউ করতে লাগবে, সেটার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। যাদের ট্রেড লাইসেন্স ডেট ওভার হয়ে যাচ্ছে, তাদেরকে তাড়াতাড়ি 21 জুলাইয়ের ভিতরে আপনাদেরকে রিনিউ করতে লাগবে। যদি রিনিউ না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। যাদের এখনও সেই কর, মিউনিসিপ্যালিটি কর বা ট্যাক্স যাদের বাকি রয়েছে, তাদেরকে অতি সত্বর ক্লিয়ার করার জন্য বলে দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আছে, দোকানপাট যারা আছে, যাদের লাইসেন্স নেই, ব্যবসা করছেন, ওনাদেরকে তাড়াতাড়ি লাইসেন্সের জন্য আবেদন করার জন্য বলে দেওয়া হয়েছে। যদি লাইসেন্সের ডেট ওভার হয়ে যায়, রিনিউ করে না, তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।
কাছাড় জেলার সেই আইজল রোডের কাবুগঞ্জের জনতা কলেজের সামনেই আজকে সন্ধ্যা নাগাদ বিরাট বড় একটা সড়ক দুর্ঘটনা ঘটে। একটি 4 চাক্কা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপরে উঠে যায়। ফুটপাতের উপরে যে একজন ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিল, সেই ব্যক্তিকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে সেই সাইকেল আরোহী যে ছিলেন, সাইকেল নিয়ে উনি যাচ্ছিলেন, সেই সাইকেল নিয়ে যিনি যাচ্ছিলেন ব্যক্তি গুরুতরভাবে আহত হন এবং সেই গাড়িটার কাচও ভেঙে যায়, সামনে পিছনের কাচ ভেঙে যায়। দুর্ঘটনার কারণে একটি সেই খুঁটা ছিল, সেই খুঁটা থেকে ধাক্কা দেয় সেই গাড়িটি। তারপরে গাড়ির ভিতরে যে চালক ছিল, সেই চালকও গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে অতি সত্বর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জিনিস হারানো বিজ্ঞপ্তি। দুজন মহিলা 11 তারিখে সেই মেডিকেলের পাশে থেকে ওনারা উঠেছিলেন, ভাওয়েল পয়েন্ট পর্যন্ত যাচ্ছিলেন একটি ইলেকট্রিক অটোতে। ওনাদের ব্যাগের ভিতরে কাপড়, সেই অর্নামেন্টস, জুয়েলারি, এটিএম, সাইড ব্যাগ, এইগুলো ওনারা ফেলে গেছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন অটো চালক, ওনাদের দেওয়ার নাম্বার স্ক্রিনে আছে, আপনারা ওনাকে নিশ্চয়ই ফোন করে আপনারা দিয়ে দেবেন। আবার ট্রেনের একটি কোচে ভয়ানক অগ্নিকাণ্ড। ট্রেনের কোচে ভয়ানক অগ্নিকাণ্ড, ধাউ ধাউ করে জ্বলতে থাকে আগুন। তারপরে দমকল বাহিনীরা এসে আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে করতে আগুনে সম্পূর্ণ কোচ জ্বলে গেছে, একটি কোচ, একটি ডাব্বা। আহমেদাবাদের সাবরমতী কালীগ্রাম রেল ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। হাইলাকান্দির মোহনপুর চতুর্থ খণ্ড গ্রামের 1 দশক পরে সেখানে সেই গ্রামের লোকেরা পেলেন বিদ্যুৎ কানেকশন। বিধায়ক মিলন দাস মহাশয় বিধায়ক হওয়ার আগে, ইলেকশনের আগে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি উনি বিধায়ক হওয়ার পরে রক্ষা করেছেন বলে গ্রামবাসীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমাদের মাননীয় বিধায়ক শ্রী মিলন দাস মহাশয়কে অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের নেতৃত্ব হয়ে যে আমাদের এই গ্রামের যে ইলেকট্রিফিকেশন, যেতটা বাড়ির কানেকশন ছিল না, উনি যে আমাদেরকে এই কানেকশনটা আমাদেরকে একটা নির্দিষ্ট লাইনে রাস্তার কিনারে দিতেছেন, তাই জন্য আমি আমাদের গ্রামবাসীর থেকে অত্যন্ত ধন্যবাদ। দর্শক এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।